লাগে না, আস্তে আস্তে সবাই এটি জলঙ্গি নদী, আজলামপুর টিয়াকাটা ফেরিঘাট। হঠাৎ জলঙ্গি নদীর জল বেড়ে যাওয়ার কারণে অজস্র কচুরিপানা এসে জমেছে এই নদীর উপরে। এই নদীতে পারাপারের জন্য বাঁশের সাঁকো, সেই সাঁকো জল বেড়ে যাওয়ার কারণে পুরো ডুবে গিয়েছে। আর এই বাঁশের সাঁকো ডুবে যাওয়ার কারণে গতকাল সন্ধ্যা 7টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত কোনো রকম ছোট গাড়ি থেকে শুরু করে মোটর বাইক পর্যন্ত পারাপার হয়নি। নদীতে একটি মাত্র নৌকাতে কোনো মতে কিছু ব্যবসায়ী এবং স্কুল ছাত্রছাত্রীদের পারাপার করানো হচ্ছে। খেয়াঘাটে এসেও খেওয়া পারাপার না পেয়ে বেশ কিছু মানুষকে আমরা ফিরে যেতে দেখলাম। লাগে না, আস্তে আস্তে সবাই আমি শ্রী স্বপন কুমার মণ্ডল, টিয়াকাটা ফেরিঘাটের জলসাথী কর্মী। আমাদের এই টিয়াকাটা ঘাটের আগামীকাল থেকে নদীর জল বাড়া শুরুর জন্য প্রচুর জার্মানির চাপ, তাতে যাত্রী পারাপারের খুবই অসুবিধে। মিনিমাম একখানা করে নৌকো যাওয়া আসা করতে আধ ঘন্টা 40 মিনিট করে সময় লেগে যাচ্ছে। তাই সহসা এখন বাইকগুলো সহসা পার করানো হচ্ছে এবং পায়ে হাঁটা মানুষদেরকে পার করানো হচ্ছে। বাইকগুলো কালকে কখন থেকে পারাপার বন্ধ হয়ে গেছে? কালকের এই সন্ধে 7টার পর থেকে জার্মানি চাপের জন্য কোনো মতে আর বাইক চালানো সম্ভব হয়নি। বাইক তোলার কোনো সম্ভব হয়নি। রাস্তারও সমস্যা মানে খারাপ, আর জার্মানির খুব চাপ, তাই পায়ে হাঁটা মানুষ। কটা নৌকা চলছে এখন আমাদের এই ঘাটে? জোড়ন কোনো মতেই ফিট করতে পারে না। যারা ঘাট ডেকেছে সিঙ্গেল একখানা নৌকো চলছে, ওতে আমরা এই মুহূর্তে কোনো টুকটুকি ভারী যানবাহন কোনো তুলি না। আর একমাত্র পায়ে হাঁটা মানুষদের আর স্বাভাবিক সাইকেল আর বাইকদেরকে পার করানো হচ্ছে। এখানকার লোকজনের অভিযোগ যে কালকে রাতের পর থেকে, মানে সন্ধ্যা 7টা-8টার পর থেকে আজ সকাল পর্যন্ত পারাপার একদম বন্ধ ছিল, সেটা কতটা সত্যি? হ্যাঁ, পারাপার এই জার্মানি চাপের জন্য অনেক সময় করে বন্ধ থাকতে হচ্ছে। মানুষ তো বলবে, যারা এসে দাঁড়িয়ে আছে তারা যখন 10 মিনিট আধ ঘন্টা দাঁড়িয়ে থাকছে, তারা তো অনেক কিছু বলছে, আমরা না বলবো না, কিন্তু পারাপারের সমস্যা ভালোই হচ্ছে। এবং তার মধ্যে আমরা জার্মানির চাপ কমার জন্য এখন যতটা স্বাভাবিক অবস্থায় নৌকো চালানো যায় তার ব্যবস্থা করছি। কতক্ষণ পরে মোটামুটি এটা স্বাভাবিক হবে, মানুষ সঠিকভাবে যেতে পারবে? স্বাভাবিক বলতে আমরা এই নদীতে দেখছি যে জার্মানি এখন জল বাড়ার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ বেশি জার্মানির চাপ থাকে, তাতে সপ্তাহখানিকের মধ্যে আমাদের ঘাট একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরবে। এপারের নদীয়ার অনেক ছেলে মেয়ে মুর্শিদাবাদের স্কুলে পড়াশোনা করতে যায়, তাদের পারাপারের কি ব্যবস্থা আছে? এপারের যারা স্কুলের ছাত্ররা ওই পারে নওদা স্কুলে যারা স্কুলে যায়, তাদের জন্য আমরা ওই ডিঙিতে যার যাত্রীদেরকে বন্ধ রেখেও ওদেরকে আমরা স্কুলের সময় আমরা দায়িত্ব সহকারে পার করিয়ে দিই।